অনেকেই বলে থাকেন যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত প্রশংসা করতে গিয়ে এই ধরনের বাংলা কতগুলো শব্দ ব্যবহার করে, অথচ এই শব্দগুলো সাধারণ মানুষের বেলায়ও ব্যবহার করা হয় থাকে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এই ধরনের কত কি আমরা শুনি নাই? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অবিসংবাদিত নেতা, অর্থাৎ এই বিষয়গুলো সাধারণ মানুষের বেলায় ব্যবহার করা হয়ে থাকে। অথচ সাধারণ মানুষের বেলায় যে সমস্ত শব্দগুলো চয়ন করা হয়, মহান আল্লাহ কোরআনে কারীমে ১৩,০০০ বছর আগেই সেগুলো নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা একে অপরকে লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, একে অপরকে যেভাবে আহ্বান করো আমার মাহবুব নবীকে তোমরা সেভাবে আহ্বান করিও না। সুবহানাল্লাহ। তো আমি বলবো না সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমি এটা বলবো না। আমার কেন জানি মনে হয় এই ধরনের কথাবার্তা প্রিয় নবীজির শানে বললে শানে কটূক্তি হয়, আঘাত লাগে, এটা ছোট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির শান ও আজমত বুঝার তৌফিক দান করুন। কি বলতে হবে মহান আল্লাহ বলে দিয়েছেন, ইমামুল আম্বিয়া, নবী রসুলদের ইমাম, সৈয়দুল মুরসালিন, নবী রসুলরা যারা দুনিয়াতে ওহী নিয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, এদের মধ্য থেকে তিনি শ্রেষ্ঠ। খাতামান নবিয়্যিন, যার মাধ্যমে আল্লাহ তাআলার তাওহীদ রাসালাতের পরিসমাপ্তি ঘটেছে, এরপর আর কেউ আসবে না। খাতামান নবিয়্যিন, শফিউল মুজনিবিন, যিনি কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতকে সুপারিশ করবেন। এই ধরনের কোরআন হাদিসের শব্দগুলো চয়ন না করে প্রত্যেকে কোথাও শব্দগুলো চয়ন করার কোনো দরকার আছে? তাহলে আমরা বলবো খাতামান নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহিল মুকাররাবিন, মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আহ্বান করতে হবে প্রিয় নবী নিজেই শিক্ষা দিয়েছেন, মহান আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো শুধুমাত্র বাংলাদেশের বাংলা ভাষায় ভাষী যারা আছেন তাদের বোঝার জন্য বলছি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে মানব গোষ্ঠী এক ধরনের গোষ্ঠীর হাতে জিম্মি ছিল, নারী জাতির কোনো সম্মান মর্যাদা ছিল না। যারা হতদরিদ্র, তারা তাদের অধীনস্থ যারা আছে তাদের কাছে সবসময় নির্যাতনের শিকার হতো। এরা সবাই বন্দী ছিল, নির্যাতন ছিল। এই কারণে বলা যেতে পারে বিশ্ব মানবতার মুক্তির পরম দিশারি, বিশ্ব মানবতাকে যিনি মুক্তি দান করেছেন তিনি হচ্ছেন কে? আমাদের নবী। শুধু নবী বললে তো হবে না, তিনি হচ্ছেন কে? আমাদের নবী। দেখবেন শুধু নবী বললে আন্তরিকতা প্রকাশ পায় না। যদি বলা হয় এটা কে, এটা আমার বাবা, এটা কে আমার মা, এটা কে আমার ভাই, আমার বললে একটা শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? এই নবী কি শুধু কি নবী নাকি আমার? কে? আমার নবী, এটা বলতে হবে। আমার আল্লাহ, আমার নবী, আমার মা, আমার বাবা, এটা যেহেতু আমরা বলতে পারি। নবীজিকে যখন আপনি কাছে টেনে নিয়েছেন, আমার করে ফেললেন, তিনি তো এমন নিষ্ঠুর না, তার উম্মত যাকে আমার করেছেন তিনি কখনো তার উম্মতকে পর করেন না। কথা বলেন ঠিক কি না? তাহলে এখন থেকে আমরা কি বলবো? আমাদের নবীকে আমার নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে আমার জন্য কবুল করে নিয়েছি, আল্লাহর ওয়াস্তে আপনি এখন আমাদেরকে আপনার জন্য কবুল করে নিন। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি প্রাণ প্রিয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতাহারে। হে আল্লাহ, গুনাহগার পক্ষ থেকে, গুনাহগার উম্মতের পক্ষ থেকে দয়াল নবীর রওজে আতাহারে সালাত এবং সালাম পৌঁছিয়ে দিন, বলুন আমিন।